মিষ্টি সুপ্রভাতের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তারপর বলো, তোমরা সবাই কে কেমন আছো? আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। শীতকাল কিন্তু চলে গেল, আর যেতে যেতে একটা কথা আমাদের কানে কানে কিন্তু সবাইকে বলে দিয়ে গেল যে কে কে তোমরা আমায় দেখলে না। আমরা অনেকেই আছি যারা দেরিতে ঘুম থেকে উঠি, আর দেরিতে ঘুম থেকে উঠে বলে কখনোই আমরা সকালের পরিবেশ দেখতে পেলাম না, সৌন্দর্য বুঝতেই পারলাম না, অনুভব করলাম না কোনো কিছু। সকালে শিশিরে ভেজা যে ঘাস থাকে তার ওপর দিয়ে পা ফেলে চলতে কি মজা সেটা টের পেলাম না। তাই প্রকৃতি কিন্তু এটাও চায় যে আমরা রোজ একটু সকালে উঠে এইগুলোও ফিল করি, এই সুন্দর দৃশ্যটাও দেখি। খুব ভালো লাগবে, দেখবে তোমাদেরও। আজকে পেপার ভর্তি শুধু আমাদের জয়ের কথা। কাল আমরা জিতে গেলাম কেমন খেলাটা। আমি কিন্তু ম্যাচ খুব রেগুলার হিসেবে দেখি তা নয়, ফাইনালগুলো দেখি। আর আজকে পেপারে ভর্তি শুধু আমাদের দেশের জয় জয়কার। ভীষণ ভালো লাগছে, তাই হঠাৎ করে একটু ইচ্ছে হলো পেপারটা কিছুটা একটু পড়ে নিই, কী কী লিখেছে। এমনিতে তো রিলস ভিডিও প্রচুর দেখতে পাচ্ছি, খুব খুশি। আর আমার ছেলে তো বললাম কাল লাফালাফি করছে, যে ভালোই লাগলো। জয় কার না ভালো লাগে, খুব ভালো লেগেছে। প্রাকৃতিক দৃশ্য চারদিকে দেখে নিয়ে তাড়াতাড়ি করে স্নান পুজো সেরে নিলাম, আর রান্নাঘরেও ঢুকে গেলাম। রান্নাঘরে ঢোকার আগে একটু বাইরের দিকে তাকিয়ে দেখলাম, মনে হলো যেন দুপুর 2টো বাজে। বাবা, কী রোদ উঠেছে! যাই হোক, শীত গ্রীষ্ম 12 মাসই সব কিছুই আমাদেরকে ভোগ করতে হবে, কখনো গরম কখনো ঠান্ডা। কিন্তু এখন বসন্ত এসে গেছে, চারদিকে শিমুল গাছের লাল শিমুলের ছড়াছড়ি, অনেক গাছে আবার ফুল থেকে ফলও ধরে গেছে। ভীষণ ভালো চারদিকের সৌন্দর্য, বসন্তের একটা আলাদাই স্পর্শ। বসে গেলাম আমরা লাঞ্চ করতে। এই যে বসে পড়ছে। আজ লাঞ্চে হয়েছে আলু সেদ্ধ, এঁচুড়ির তরকারি, টমেটো ফোড়নের অড়হর ডাল, টমেটোর চাটনি, আর হয়েছে ওর প্রিয় শোল মাছের ঝোল। আমিও খাই, তবে ওর একটু বেশি প্রিয়। এই হয়েছে আজকের আমাদের লাঞ্চ মেনু। কাঁচা লঙ্কা নাও নিতে উচ্ছে আলু সিদ্ধতে? দাঁড়াও আমি দিচ্ছি। তো প্রথমেই উচ্ছে আলু সেদ্ধ দিয়ে খাবো আর কি। দাও আমাকে নুন দাও। কাঁচা লঙ্কা আর উচ্ছে আলু সেদ্ধ প্রথমে তেল দিয়েই একটু মেখেছি উচ্ছে আলুটা। এরকমটা সেদ্ধ হলে প্রথমে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যায়, বলো? ও কিন্তু এটা বলছে, কারণ ও সেদ্ধ পছন্দ করে না, ও শুধু বলবে উচ্ছে ভাজা করো। না, আমার বলতে প্রথমত ওসব অত খাওয়ার আগে এক পদ লাগবে। আমার ডাল আর একটা মাছের ঝোল হলো, ব্যাস হয়ে গেলো। এনাতে আবার ডালও খাবে, তার সঙ্গে আগে একটা পদের তরকারি বা হোক, শুক্তো মাখাও। বাজে কথা, ওর চাই রোজ উচ্ছে চাই না শাক চাই। তুমি এঁচড় দিয়ে ভাত মাখলে না? না, পুরো ডাল দিয়ে মেখে এঁচড় দিয়ে। আমি একই জায়গায় যাবে তো। আমি একটু এঁচড় দিয়ে মেখে খাবো। ভালো হয়েছে। গাছ কাটা পাঠা হতে পারে, কিন্তু আজকেরটা এত কচি তো, তরকারিটা যখন নাকি ভাপিয়ে করতে গেছি তেল মশলা একটুও ভাজের মতন এরকম হয়নি, কিন্তু খেতে টেস্ট হয়েছে। এবার একটু টমেটোর ডাল। ভালো হয়েছে ডালটা। আমার তো টমেটোর গন্ধতেই হেভি লাগে টমেটোর ডাল। শোল মাছ দিয়ে খাওয়া হচ্ছে। জেঠিমা কী করতে বলো তো, শোল মাছ পুরো ছোটো 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 পিস করে ভাজলো, কড়া করে চাকা তেলে। আলু কাটতো একটু বড় বড়, পুরো দম বানাতো মাংসের মতন করে শোল মাছের। আর বিষ্ণুপুরে শোল মাছ কী হতো বলো তো, পাতলা ঝোল, ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে শোল মাছের ঝোল, না হলে হচ্ছে লাউ দিয়ে শোল মাছ, ওগুলো হচ্ছে বিষ্ণুপুর হতো।
চাটনিটা কালকের, অল্প একটু, ওকে একটু দেবো, আমি একটু খাবো। আগো আম নিয়ে এসো না, শুধু টমেটো এত এনে রাখলে হয়? আম আনলে একটা আম সত্য দিয়ে একটু খেজুর দিয়ে অনেকটা চাটনি হয়, 4-5 দিন হয়ে যায়। রুমির পনিরের তরকারি, ডাল আর উচ্ছে আলু সিদ্ধ। কতগুলো ছোট ছোট বাসন আছে যেগুলো আমি এখানেই মেজে রাখি, কারণ এগুলো দিতে সাহস পাই না, যদি ভেঙে যায়। পট করে একটা সেটের ব্যাপার আছে না, ডিনার সেটের, আর তাছাড়া হাতা ফাতাগুলো আমার লাগে এখানে খাবার দিতে, এই জন্য আমি এগুলো এখানেই মেজে মেজে রেখে দিই, আর বাকিগুলো সব ওপরে দিদিকে পাঠিয়ে দেওয়া হয়। তো লাঞ্চ তোমাদের কার কার হয়ে গেল? আমাদের তো কমপ্লিট হয়ে গেল। আমার পায়ে ভীষণ ব্যথা হচ্ছে বাপায়, আর আজ আর বেরোবো না, কদিন একটু এখন একটু রেস্ট নিতে হবে। এই কতদিন প্রচণ্ড বেরোনো হয়েছে, এখানে ওখানে রোজ কিছু না কিছু থাকছিল। আজকের থেকে একটু এখন কদিন বিশ্রাম নেব, তারপর আবার চলবে। এগুলো সব মুছে পরিষ্কার করা একবার সকালে করি, আবার একবার রাতে করি। তারপরেও সারা দিন কোনো এক সেকেন্ডও কিন্তু বিশ্রাম নেই। যদি মনে করি যে আজকে পুরো না ঘুমিয়ে না বিশ্রাম নিয়ে দিন রাত কাজ করব, তাহলে দিন রাত কাজ করার মতনও কিন্তু আমাদের কাজ আছে কিচেন, কিন্তু জোর করে একটু বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করা হয়। উইমেন্স ডেতে আমার বড় ছেলে এটা আমাকে দিয়েছে, খেয়ে হাফ করে ফেলেছি, কিন্তু তোমাদের সঙ্গে বলা হয়নি। আরতি আর আমি সেলিব্রেট করেছি, সেটা তো তোমাদের দেখিয়েছিলাম, আর আমার বড় ছেলে এটা এনে দিয়েছিল। আমি ক্যাডবেরি ভীষণ ভালোই বাসি, আর ও দেয় জন্মদিন, সেই ছোটো ছেলে বড় ছেলে বলে দিলে করে, নাহলে অতটা সেন্স নেই এসব ব্যাপারে, আমার পছন্দ করে না, ও বলে এগুলো বেশি বাড়াবাড়ি। ঠিকই